সমাজে ভাই নতুন করে একটা কুয়ারা বার হইছে। এখন আমরা গরিবেরা তো এর কুয়ারা দেখে তো ভাই লজ্জিত হয়ে যেতেছি গা, কোনো সমাধান পাইতাছি না। এই যেমন মনে করেন বর্তমানে পায়খানারে যারা নিয়ে আপনার ওয়াশরুম কইতাছে, আসলে ওই ওয়াশরুম মানে কি? হাত মুখ ধোয়ার স্থান, এক কথায় হাত মুখ ধোয়ার যে বেসিন, ওই জায়গাটার আমরা সাধারণভাবে ওয়াশরুম হিসেবে চিনি। এখন যে পায়খানা যে ওয়াশরুম হয়ে গেছে গা, এটা তার আগে বুঝতাম না। অনেকেই এক ভাই আপনাকে ওয়াশরুম কই, আরে ভাই আমাকে তো কল ছাড়া আলাদা কোনো ওয়াশরুম নাই, করতে না ওয়াশরুম বিস্তারিত দিব আমরা। হ্যাঁ, পরে শুনি কি আর বালা মতো ডক মতন পায়খানা চাপ দিছে, পায়খানা যাইব। একটা সময় দেখছি ওই যেমন মিনা কার্টুনের মধ্যে দেখেন, ওই পায়খানারে কিন্তু আপনার কি কইতো, ল্যাট্রিন কইতো, ল্যাট্রিন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। এখন আমরা ওই ল্যাট্রিন পায়খানার টানে যখন ল্যাট্রিন কয় না, তখন একটু বড়লোকি ভাবায় ল্যাট্রিন কয়, হেরা ল্যাট্রিনে যায়, মানে হেরা আগে মতো না, হেরা ল্যাট্রিন করতে যায়। এরপরে মানুষ আরেকটু বড় লোক হইলো, আরেকটু বড় লোকের প্রমাণ কি, হেরা অবস্থা না পায়খানা তো বাদ দিস, ওই ল্যাট্রিন বাদ দিয়ে অহনে যায় হেরা বাথরুমে, হেরা বাথরুমে যায়, হেরা বারণে ল্যাট্রিন করে না, বাথরুমে যায়। তো বাথরুম মানে কি? আরে ভাই বাথরুম মানে হলো গোসলখানা, বাথ এটা মানে গোসল। বাথরুম কেন? যে যারা সাধারণত বিল্ডিং ঘরগুলি করে, দালান ঘর করে, এরা কি করে, ওই কল আর পায়খানা অ্যাটাচড, অর্থাৎ সংযুক্ত রাখে। এই কারণে যারা আপনার গিয়ে দেখা গেছে গোসল করতে গেছে, মনে হয় হ্যাঁ বুঝি আগ গেছে, যারা আপনার আগ গেছে মনে হয় হ্যাঁ কলে গেছে। এখন সংযুক্ত হওয়ার কারণে এক লোকে যেমন সাইরা দিল গোসলখানারে কি নাম, বাথরুম। মানে বাথরুম করতে গেলে বুঝাই দিব গোসল করতে গেছে, মানে বাথরুম পায়খানা করলে লজ্জা লাগে, বাথরুম করতে লজ্জা লাগে না। এরপর আবার নতুন করে গেল বাথরুম শেষ, টয়লেট। ওই ল্যাট্রিন আর টয়লেটটা প্রায় একই যুগে আর কি চলমান ছিল, এই কথাগুলি এক সময় থাকতো, টয়লেট কইতো, ল্যাট্রিন কইতো। এরপরে নতুন করে আবার কি এলো, আনাইলো ওয়াশরুম। মানে যারা ওয়াশরুম কয় এরা এত বড় লোকই দেখাইতেছে যে মনে করেন ভাই এরা পায়খানা করে না, আগে না, মোতা না, ল্যাট্রিনও যায় না, টয়লেটও যায় না, এখন এরা ওয়াশরুমে যায় ওয়াশ করতে। কি ওয়াশ করতে যাচ্ছে বড় লোকেরা? হ্যাঁ, এটি কি বড় লোকই? 2 দিন পর পর যে শব্দগুলির পরিবর্তন হইতেছে, এতে করে বুঝাইতেছে হেরা বড় লোক হইতেছে, আর যারা এই নিচের দিকের কথা কইতেছে ওয়াশরুম না কয়, এরা বুঝি আপনার গরিব। গরিবের আগে, হেরা আগে না। হ্যাঁ আল্লাহ ই দেয় না, হুলাক দেয় নাই। যেভাবে নি গরিব আর বড় লোকের এই সংজ্ঞা পরিবর্তন হইতেছে, এই সমস্ত সংজ্ঞা দিয়া, এই সমস্ত শব্দগুলি দিয়া 2 দিন পরে ভাই বুঝতে পারতাছি না যে আসলে আর কি কি শব্দ বাড়বে। 2 দিন পরে না আমাকে সবার হুলাকই বন্ধ করে বয়ে থাকতে হয়। হ্যাঁ এই সমস্ত ওয়াশরুমের জ্বালায়, ল্যাট্রিনের জ্বালায়। হেরা বড় লোক, হেরা মনে করে না আগে না, মোতা না, হেরা কেউ চাকরি করে না, হেরা জব করে, জব করে হেরা। কুয়ারারা শেষ নাই, আরো যে কত শব্দ আছে। হ্যাঁ, চেষ্টা করবো ধারাবাহিকভাবে এই শব্দগুলির বিশ্লেষণ করতে, গরিব বড় লোকের সংজ্ঞা আলাদা করতে। আসলে এগুলি হইতেছে কুয়ারা মার্কা বড় লোক, বুঝছেন নি কথাটা? ওই যে একটু একটা ভিডিও বানাইছি না, লঙ্গি খুললা পাগড়ি বিন্দা, মানে নিজদা ফরজের খেল নাই, নিজদা যে আপনার ল্যাংটা হয়ে গেছে গা, উপরে দেয় পাগড়ি বিন্দা লইছে, এরকমের আর কি, মানে এরকমের ল্যাংটা হুজুর, এরকমের হলো ল্যাংটা ধার্মিক, এরকমের নতুন বড় লোক বার হইছে। হেরা আগে না মতো না ওয়াশরুমের বড় লোক, হেরা ওয়াশরুম চিনে।